দেখুন নিমকিগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখুন সেই লাচ্ছা পরোটার মতো একদম সেই পাটগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন এই পাটগুলো। অনেক রকম নিমকি আপনারা খেয়েছেন, তো একবার প্লিজ এইভাবে এই লাচ্ছা নিমকি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর এই বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের আড্ডা তো পুরো জমে যাবে যদি এরকম নিমকি থাকে। আর একটু দেখুন আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, লাচ্ছা নিমকি। তো এই তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় সন্ধেবেলা চায়ের সাথে খেতে এরকম একদম মচমচে খাস্তা নিমকির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাপে ময়দা। এর কোনো মাপ নেই, যে বেশি পরিমাণে করলে বেশি করে নেবেন, কম পরিমাণে করলে কম করে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, 1/2 চামচের মতো জোয়ান, দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা কিন্তু অপশনাল, যদি আপনার প্রয়োজন মনে করেন বা ইচ্ছে হয় দেবেন, না হলে কিন্তু না দিতেও পারেন। দিয়ে দিচ্ছি অল্পটুকু পরিমাণে চিলি ফ্লেক্স। 2 চামচ পরিমাপে সাদা তেল। এবার কিন্তু ময়ানটা খুব ভালো করে দিতে হবে। এই ময়ানটার উপর নির্ভর করবে নিমকিগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হবে। তাই আমি প্রথমে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু ময়ানটা দিতে হবে। আর এই ময়ানটার উপরেই তো নির্ভর করবে যে নিমকিগুলো কতটা খাস্তা এবং মুচমুচে হবে। দেখুন আমি সমস্ত শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন এরকম ডেলা করলে একদম ডেলা পাকিয়ে যাচ্ছে, আবার এরকম ভেঙে দিলে হাত দিয়ে দিলে ভেঙে যাচ্ছে, মানে ময়ানটা আমাদের খুব ভালো করে দেয়া হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন খুব সুন্দর করে ডোটা আমার মাখা হয়ে গেছে। আর এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। দেখুন এইভাবে ডোটাকে আমি মেখে নিয়েছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে একটা আলাদা রকমের কালার এসছে। তো এবার এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। তো এখানে একটা আমি বোর্ডের ওপরে আমি এটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম সাইজের আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে আমি এরকম গোল করে নিচ্ছি। এবার লেচিটাকে বেলে নেব। প্রচণ্ড গরম, বাবারে কি তেমনি গরম। আর এর মতো এই জায়গাটায় মশা, শান্তি নেই। দেখুন যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি যতটা পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন দেখুন যতটা সম্ভব পাতলা করে বেলা যায় আমি বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে বেলেছি। এর উপর থেকে এবার আমি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ময়দা। উপর থেকে একটু অল্প ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবারে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখুন একদম সরু সরু করে কেটে নিচ্ছি।
এরপর এই পাশ থেকে ধরে এইভাবে আমি গুটিয়ে দেবো। দুদিক ধরে গুটিয়ে নিচ্ছি। এবারে এইভাবে কোণগুলোকে আমি এক জায়গায় ধরে জড়ো করে দিচ্ছি। এই দেখুন, এইভাবে ধরে এরপর এটা একটু পেঁচিয়ে নিচ্ছি এইভাবে। এইবার এই কোণটা দিয়ে এখানটা একটু জল দিয়ে দিচ্ছি। এরপরে এইটা নিয়ে গিয়ে এইভাবে তুলে দিচ্ছি। এইভাবে আমি লাচ্ছা নিমকিগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন, কি ও মাগো, কি মশারি! এই দেখুন, এইভাবে সমস্ত লাচ্ছা নিমকিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। চলো, এই দেখুন, আরও একটা নিমকি আমাদের তৈরি করা হয়ে গেল। এর দেখুন, সমস্ত লাচ্ছা নিমকিগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন, দেখতে কত সুন্দর লাগছে না নিমকিগুলো। এরপর আমি নিমকিগুলোকে একটা একটা করে ভেজে নেব। দেখুন, এই লাচ্ছা নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন, তেলটা খুব একটা বেশি গরম করব না, হালকা গরম হয়েছে। এরকম অবস্থাতে আমি নিমকিগুলোকে, এই লাচ্ছা নিমকিগুলোকে ভেজে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি একটা একটা করে নিমকি। দেখুন, নিমকিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন, এবারে বাকি নিমকিগুলোও আমি ওই একই রকমভাবে ভেজে নেব। এইগুলো, এই দেখুন, লাল লাল করে এগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল লাচ্ছা নিমকি রেসিপি। আর দেখুন, নিমকিগুলো কত সুন্দর দেখতে লাগছে। দেখুন, সেই লাচ্ছা পরোটার মতো একদম সেই পাটগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন, এই পাটগুলো। অনেক রকম নিমকি আপনারা খেয়েছেন, তো একবার প্লিজ এইভাবে এই লাচ্ছা নিমকি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। আর এই বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের আড্ডা তো পুরো জমে যাবে যদি এরকম নিমকি থাকে। আর কতটা মুচমুচে খাস্তা হয়েছে দেখুন। আর একটু দেখুন, আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দারুণ খেতে হয়েছে। আওয়াজটা
সুপার খেতে হয়েছে, সুপার। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।